ইতিহাসের ক্যালেন্ডারে কিছু তারিখ থাকে যেগুলো শুধু সময়ের নয়, ভাগ্যেরও মোড় ঘুরিয়ে দেয়। 17 নভেম্বর তেমনই একটি দিন। 1967 সালে এই দিনে শেখ হাসিনা ও পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার বিয়েতে জন্ম নিয়েছিল এক নতুন অধ্যায়, একটি রাজনৈতিক পরিবারে নতুন আলো, নতুন প্রত্যাশা। কিন্তু দশকের পর দশক পেরিয়ে সেই একই দিনে ফিরে এলো কোমল স্মৃতিকে ছাপিয়ে কঠোর বাস্তবতার ছায়া নিয়ে। জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করল চূড়ান্ত রায়, মৃত্যুদণ্ড। নির্বাসনে থাকা এক সাবেক প্রধানমন্ত্রী, অভ্যুত্থানের ঝড়ে ক্ষমতা হারানো এক রাজনৈতিক নেত্রী আজ এক ভিন্ন পরিণতির মুখোমুখি। 1967 সালের সেই বিয়ের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কারাগারে, তবু তার অনুপস্থিতিতেও এগিয়ে গিয়েছিল আয়োজন। বেগম ফজিলাতুন্নেসার তত্ত্বাবধানে রংপুরের নেতা মতিউর রহমানের ঘটকালিতে। বিয়ের পরদিন বিকেলে কারাগারের একটি ছোট্ট কক্ষে ওয়াজেদ মিয়ার সঙ্গে প্রথম দেখা হয় তার শ্বশুরের। এমনই এক দৃশ্য সেটি, যা ইতিহাসের পাতায় রয়ে গেছে নিঃশব্দ আবেগ হয়ে। ওয়াজেদ মিয়া বাংলাদেশের পরমাণু শক্তি গবেষণার পথিকৃৎ, একজন বিজ্ঞানীর অবদান আর একজন নেত্রীর রাজনৈতিক যাত্রা দুটি ভিন্ন নদীর মতো বয়ে চলেছিল পাশাপাশি। আর আজ সব স্মৃতি, সব ইতিহাস, সব বিতর্ককে ছাপিয়ে 17 নভেম্বর দাঁড়িয়ে আছে এক সাংঘর্ষিক দ্বৈততার সামনে। বিবাহ বার্ষিকীর শান্তি বনাম বিচারালয়ের ঝড় একই দিনে মুখোমুখি। সময়ের এই অদ্ভুত সমাপনী ইতিহাসকে আবারও প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সিজরাতুল আভা, দৈনিক আমার বাংলাদেশ।